শীতের সকাল, দক্ষিণ দিক থেকে মৃদু বাতাস বইছে। এখনও সূর্য ওঠেনি। আকাশের পূর্বদিকে লাল আভা ছড়িয়ে পড়েছে। ফজরের নামাজ পড়ে সাদা চাদর গায়ে দিয়ে ঘর থেকে বের হল জাহিদ। ফাল্গুন মাস। শীত বলতে তেমন কিছু নেই, তবুও ভোরের বাতাসে কেমন একটা নরম কাঁপুনি আছে। মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার মনে হল এই পথ যেন তাকে চিনে রেখেছে। রাস্তার দুই পাশে আম কাঁঠালের গাছ। আমের মুকুলের গন্ধে চারপাশ ভরে গেছে। দূরে মোরগের ডাক, কোথাও হাঁড়িতে ভাতের ফুটন্ত শব্দ। গ্রামের মানুষ ধীরে ধীরে কাজে বের হচ্ছে। কিন্তু আজকের সকালটা অন্যরকম লাগছে জাহিদের কাছে। সে অনেকদিন পর শহর থেকে গ্রামে ফিরেছে। শহরের ব্যস্ততা, পড়াশোনা, স্বপ্ন, সবকিছু মিলিয়ে সে যেন নিজের শেকড় থেকে দূরে সরে গিয়েছিল। অথচ এই গ্রামেই তার শৈশব, তার প্রথম বন্ধু, তার প্রথম ভালো লাগা। হঠাৎ বাঁশবাগানের কাছে এসে সে থমকে দাঁড়াল। একটা পুরনো কাঁঠাল গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। হালকা কুয়াশার ভেতর অবয়বটা স্পষ্ট নয়। জাহিদের বুক কেঁপে উঠল। এই জায়গাটাতেই তো সে ছোটবেলায় প্রায়ই আসত। কে? ধীরে ডাকল সে। কোনো উত্তর নেই, শুধু বাতাসে আমের মুকুলের ঘ্রাণ আর কুয়াশার নীরবতা। ঠিক তখন সূর্যের প্রথম আলো এসে পড়ল। অবয়বটা আর দেখা গেল না, যেন কেউ ছিলই না। জাহিদের মনে অদ্ভুত একটা অনুভূতি জন্ম নিল। এটা কি কেবল কল্পনা, নাকি অতীতের কেউ সত্যিই ফিরে এসেছে? সে ধীরে ধীরে কাঁঠাল গাছটার কাছে এগিয়ে গেল। মাটিতে চোখ পড়তেই তার নিঃশ্বাস আটকে গেল। মাটিতে পড়ে আছে একটা পুরনো লাল ফিতা। এই ফিতাটা সে খুব ভালো করেই চেনে। তার শৈশবের এক নাম, এক মুখ হঠাৎ মনে ভেসে উঠল, মায়া।